রাবণ ছিলেন জ্ঞানী, বুদ্ধিমান আর শক্তিশালীও। তথাপি ইন্দ্রের সংযম হারানোর কারণে হলেন বংশ সমেত সমূলে বিনষ্ট। কিন্তু বিভীষণ মহাশয় ছিলেন সোজা সরল আর শক্তির দিক থেকেও একদম দুর্বল। কিন্তু শুধুমাত্র পরস্ত্রীকে সম্মান জানানোর জন্য আর শ্রীহরির চরণে অপ্রতিহত ভক্তি থাকার কারণে তিনি হলেন চারো যুগের অমর। শুধুমাত্র মা জাতিকে মা জ্ঞানে দেখার কারণেই বেদ পুরাণে প্রসিদ্ধ পবনপুত্র হনুমান। রাবণ তো ইতিহাসের পাতায় এক কলঙ্কিত অধ্যায় মাত্র। যারা পরস্ত্রীতে বা পরকীয়ার মতো সবচেয়ে জঘন্য পাপের সঙ্গে সংযুক্ত, তাদের আত্মার অবক্ষয় তখন থেকেই শুরু হয়ে যায়। অর্থাৎ মরার পরে তো দূর কি বাদ, জীবনে বেঁচে থাকতেই শুরু হয়ে যায় তাদের অবনতি। বড় বড় রোগের সৃষ্টি এবং মনের শান্তি সমূলে বিনষ্ট হয়। এই কথা আমার নয়, বরং গুরুর পুরাণ তথা ভগবান শ্রীরামচন্দ্র যুদ্ধের ময়দানে রাবণ এবং রাবণ পক্ষীয় সবাইকে শুনিয়ে রেখেছিলেন। অথচ আশেপাশে পরপুরুষ এবং পরনারীর প্রতি আসক্তি দিন দিন বেড়েই চলছে। এরই নাম বুঝে ভয়াল কলিযুগ। সত্যবাদী যুধিষ্ঠির জানতেন ভয়াল কলিযুগে এমন নারকীয় অবস্থার সৃজন হবে। তাই তিনি সেই লক্ষণগুলো দেখতে পেরে আগে থেকেই এই পৃথিবী হতে হলেন প্রস্থান। মূলত অন্যের নারীদের প্রতি ভুগেচ্ছা থেকেই ধ্বংস আর প্রলয়ের সূচনা হয়। ভগবান শ্রীকৃষ্ণ তো গীতায় একদম খোলাখুলিভাবেই অর্জুনকে বলে দিলেন, এই কামই মানুষ তথা প্রতিটি জীবের সবচেয়ে বড় শত্রু। এই কাম পাপাত্মক আর সর্বগ্রাসী, কিন্তু কলিহত মানুষ অবলীলায় এর দ্বারা শিকার হয়ে হারাচ্ছে সর্বস্ব। অবশেষে হচ্ছে সমূলে বিনষ্ট। এই পরকীয়া সংক্রান্ত ব্যাপারগুলো সমাজে সবচেয়ে বেশি বিশৃঙ্খলার প্রাদুর্ভাব সৃষ্টি করে। তাই রামায়ণ মহাভারতের নিয়মে জীবন সাজাই আর জীবন পরিবার তথা সমাজকে করি আলোকিত, কারণ আলোই অন্ধকার দূর করে থাকে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে আর এমন ধর্মীয় প্রসঙ্গগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমরা নতুন ভিডিওগুলো বানাতে যেন নতুন নতুন উৎসাহের সঙ্গে পরিচিত হই।